নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা বেসিক্যালি মোহনবাগান সমর্থকদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। সেক্ষেত্রে যে সমস্ত মোহনবাগান সমর্থকরা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখো। আর যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে তোমরা একটা লাইক করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপডেটটাই মোহনবাগান দলের 30 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার গ্লেন মার্টিন্সকে নিয়ে, যাকে মেনলি কোচ জুয়ান ফেরান্ডোর প্রিয় ছাত্র বলেই কিন্তু সকলে চিনে থাকে। তো কোচ জুয়ান ফেরান্ডো গ্লেন মার্টিন্সকে দলে নিয়ে এসেছিল এফসি গোয়া দল থেকে মোহনবাগান দলের মাঝমাঠকে আরও স্ট্রং করার জন্য। তবে গ্লেন মার্টিন্স আসার পর মোহনবাগানের মাঝমাঠ স্ট্রং হোক বা না হোক, সে কিন্তু সকল মোহনবাগান সমর্থকদের অতি অপছন্দের প্লেয়ার হয়ে গেছে, সেটা বলাই যায়। তো এই গ্লেন মার্টিন্সকে এফসি গোয়া দল থেকে 2026 সাল পর্যন্ত লোন ডিলে নিয়ে এসেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে কোচ জুয়ান ফেরান্ডোর বিদায়ের পর গ্লেন মার্টিন্সকেও কিন্তু আর তেমন একটা মোহনবাগান জার্সিতে খেলতে দেখা যায়নি, যার ফলে এটা কিন্তু পুরোপুরি নিশ্চিত ছিল নতুন মরশুমের জন্য মোহনবাগান ম্যানেজমেন্টের পরিকল্পনায় আর গ্লেন মার্টিন্স নেই। তবে হঠাৎই কিন্তু গ্লেন মার্টিন্সকে মোহনবাগানের সিএফএল-এর স্কোয়াডে রেজিস্টার করিয়ে বড় চমক দেয় মোহনবাগান ম্যানেজমেন্ট, যার ফলে গ্লেন মার্টিন্সকে আবারও মোহনবাগান জার্সিতে নতুন মরশুমেও খেলতে দেখা যাবে সেই রকমই কিন্তু ধারণা হয়ে গেছিল সকল মোহনবাগান সমর্থকদের। তবে খুব সম্ভবত জুয়ান ফেরান্ডোর এই প্রিয় ছাত্র গ্লেন মার্টিন্সকে হয়তো এবার বিদায়ের ইঙ্গিত দিয়ে দিল মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেই। তো তোমরা দেখেছো গতকাল মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের অফিসিয়াল পেজ থেকে একটা ফটো পোস্ট করেছে, যেখানে আসন্ন মরশুমের জন্য মোহনবাগান দলের ভারতীয় মিডফিল্ডারদের ফটো রয়েছে। আর সেই ফটোতে তোমরা দেখতে পেয়েছো, সেই ফটোতে রয়েছে আপুইয়া, অভিষেক সূর্যবংশী, অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি এবং সাহাল আব্দুল সামাদ। তবে এই ফটোতে কিন্তু গ্লেন মার্টিন্সের কোনো ফটো কিন্তু পোস্ট করেনি মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে এই পোস্টটা দেখে কিন্তু এটা নিশ্চিত যে গ্লেন মার্টিন্স খুব সম্ভবত সে আর মোহনবাগান ম্যানেজমেন্টের পরিকল্পনায় নেই। তবে তোমরা এবার ভাবতে পারো গ্লেন মার্টিন্সকে কেন মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সিএফএল-এর স্কোয়াডে রাখলো যদি গ্লেন মার্টিন্স আগামীতে মোহনবাগান ম্যানেজমেন্টের পরিকল্পনায় না থাকে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, হয়তো গ্লেন মার্টিন্স এখনও নতুন কোনো দল পায়নি, তো সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের সিএফএল-এ গ্লেন মার্টিন্সের পারফরমেন্স দেখে নিতে চাইছে। ইনকেস যদি সিএফএল-এ গ্লেন মার্টিন্সের পারফরমেন্স মোহনবাগান ম্যানেজমেন্ট এবং কোচ মলিনার চোখে ধরে যায়, তাহলে হয়তো গ্লেন মার্টিন্সকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে মোহনবাগান। তবে তার সম্ভাবনাটাও কিন্তু খুবই কম। আর গ্লেন মার্টিন্সকে আইএসএল-এর কোনো দল তাদের দলে নিতে কতটা আগ্রহী হবে সেটাও কিন্তু দেখার বিষয়। তবে যতদূর সম্ভাবনা গ্লেন মার্টিন্সকে হয়তো বিদায় জানাতে চলেছে এবার মোহনবাগান ম্যানেজমেন্ট। তো যে একেবারে নেক্সট আপডেট বেরিয়ে আসে এক বিদেশি প্লেয়ারকে নিয়ে, আর সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে 32 বছর বয়সী স্কটল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার রায়ান জ্যাক, যে বর্তমানে স্কটল্যান্ডের ইউরোকাপের স্কোয়াডেও ছিল। 8 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই রায়ান সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ড এবং রাইট ব্যাক পজিশনেও খেলতে পারে। 2017-18 মরশুম থেকে গত জুন মাস পর্যন্ত একটা দীর্ঘ সময় সে খেলেছে স্কটিশ প্রিমিয়ারশিপের ক্লাব রেঞ্জার্স এফসি দলের হয়ে, এবং তার আগে 2010-11 মরশুম থেকে 2017-18 মরশুম পর্যন্ত সে খেলেছিল স্কটিশ প্রিমিয়ারশিপের আর এক ক্লাব আবেরডেন এফসি দলের হয়ে। মানে ক্লাব কেরিয়ারের পুরো সময়টাই কিন্তু তিনি স্কটল্যান্ডের এই টপ টায়ার লিগের 2 ক্লাবে খেলেছেন। তো এই রায়ান বিগত বেশ কিছুদিন ধরে কিন্তু মোহনবাগানের অফিসিয়াল পেজকে ফলো করছে, আর সেই কারণেই এই রায়ানের সাথে মোহনবাগানের একটা লিঙ্ক আপের খবর কিন্তু জানা গেছে। তবে এই বিষয়টা নিয়ে কিন্তু এখনও ফাইনাল কোনোরকম আপডেট নেই, কিন্তু ট্রান্সফার মার্কেট ওপেন হওয়ার পর এই রায়ানের সাথে কিন্তু কন্ট্যাক্ট করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে সেই ডিলটা কতদূর পর্যন্ত এগিয়েছে সেই বিষয়ে কিন্তু চূড়ান্ত কোনোরকম আপডেট এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আবার অপর দিক দিয়ে মোহনবাগান দলের অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডের সিটিজেনশিপ প্রাপ্ত স্ট্রাইকার জেসন কামিংসের বন্ধুও কিন্তু হচ্ছে এই রায়ান। সেক্ষেত্রে হতে পারে জেসন কামিংসের মুখে তিনি মোহনবাগানের ঐতিহ্য এবং মোহনবাগানের সফলতা জানতে পেরে তিনি মোহনবাগানকে ফলো করেছেন। তবে যদি সত্যিই মোহনবাগান ম্যানেজমেন্ট এই রায়ানের ডিলে মুভমেন্ট করে এবং এই রায়ানকে দলে চূড়ান্ত করে নিতে পারে, তাহলে কিন্তু এই ডিলটা মোহনবাগানের জন্য একটা সেরা ডিল হয়ে যাবে, সেটা বলাই যায়। আর যেমনটা আপডেট, মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু স্টিল আজকের দিনে পর্যন্ত দাঁড়িয়ে তারা কিন্তু বিদেশি মিডফিল্ডারের সাথে কথাবার্তা চালাচ্ছে। সেক্ষেত্রে হতে পারে মোহনবাগান দলে আমরা এই রায়ানকে কিন্তু দেখতেও পেতে পারি। তবে এই পুরো বিষয়টা কিন্তু আপাতত রুমর পর্যায়ে রয়েছে, কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু সিদ্ধান্ত নিয়েছে আরমান্দো সাদিকুর ডুরান্টের পারফরমেন্স দেখে এবং মোহনবাগানের ভারতীয় প্লেয়ারদের মাঝমাঠের পারফরমেন্স দেখে নিয়ে বিদেশি মিডফিল্ডারে সই করার চিন্তাভাবনা তারা নেবে। আর রায়ান যে লেভেলের প্লেয়ার তাতে সে উইদাউট ক্লাব থাকবে সেটাও কিন্তু ভাবা মুশকিল। সেক্ষেত্রে হতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট এই রায়ানের ডিলটা হোল্ডে রেখেছে মাসখানিকের জন্য, আর সেই কারণেই হয়তো এই রায়ান অন্য কোনো দলে এখনও পর্যন্ত সই করেনি। আর যে প্লেয়ার একবার মোহনবাগানের ঐতিহ্য জেনে যাবে সেই প্লেয়ার কিন্তু একবার হলেও মোহনবাগানের জার্সি পরে খেলতে চাইবে। আর সেখানে দাঁড়িয়ে জেসন কামিংস যে মোহনবাগান দলে খেলছে, আর সেই জেসন কামিংসের বন্ধু কিন্তু হচ্ছে এই রায়ান। সেক্ষেত্রে আফটার ডুরান্ট এই ডিলটা কিন্তু হলেও হতে পারে।
আর বর্তমানে মোহনবাগান দলের যা পরিস্থিতি তাতে কিন্তু আসন্ন মরশুমে মোহনবাগান দলে একজন বিদেশি মিডফিল্ডার না আসলে ইন ফিউচার কিন্তু মোহনবাগান দলকে সমস্যায় পড়তে হতে পারে। কারণ ভারতীয় প্লেয়াররা যতই ভালো পারফরমেন্স করুক না কেন, একজন বিদেশি প্লেয়ারের এক্সপিরিয়েন্স কিন্তু অনেক কাজে লাগে দলের জন্য। সেটা তোমরা গত মৌসুমে জনি কাউকে থাকার আগে এবং জনি কাউকে আসার পরে মোহনবাগান দলের খেলা দেখে তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, এখন এটাই দেখার বিষয় হবে আফটার ডুরান্ড কাপ মোহনবাগান দলে রায়ানের আগমন ঘটে নাকি। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান দলের বিদেশি মিডফিল্ডারের প্রয়োজন আছে নাকি ভারতীয় প্লেয়াররাই কাজ চালিয়ে দিতে পারবে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আনোয়ার আলীকে নিয়ে। তো গতকালই তোমাদের জানিয়ে দিয়েছিলাম আনোয়ার আলীকে খুব সম্ভবত মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দিতে চলেছে, বা আনোয়ার আলী নিজেই মোহনবাগান দল থেকে রিলিজ নিয়ে নিতে চাইছে। আর তার কারণ হিসাবে যেমনটা জানা গেছে, দুজন বিদেশি ডিফেন্ডারের জন্য আনোয়ার আলী নিজের গেম টাইমকে সিকিউর করতে পারছে না মোহনবাগান দলে। তো এই বিষয়টা কিন্তু সত্যিই একটু অবাক লাগছে না তোমাদের? কারণ প্রতিটা দলেই কিন্তু দুজন বিদেশি ডিফেন্ডার থাকে। ইভেন গত মরশুমেও মোহনবাগান দলে দুজন বিদেশি ডিফেন্ডার ছিল, এবং গত মরশুমে আনোয়ার আলী যখনই উপস্থিত ছিল তখনই কিন্তু সে মোহনবাগানের প্লেইং 11-এ জায়গা পেয়েছিল। ইভেন 3 ব্যাক সিস্টেমেও আনোয়ার আলী কিন্তু প্লেইং 11-এ জায়গা পেয়েছিল কোচ জুয়ান ফেরান্ডো এবং কোচ অ্যান্তোনিও লোপেস আবাস দুজনের কোচিংয়েই। তাহলে হঠাৎ মলিনার কোচিং সিস্টেমে আনোয়ার আলী কেন জায়গা পাচ্ছে না? যদি মলিনা 4 ব্যাক সিস্টেমেও খেলায় তাহলেও কিন্তু আনোয়ার আলী রাইট ব্যাক পজিশনে খেলে দেবে, আর 3 ব্যাক সিস্টেমে খেলালেও কিন্তু সেম জিনিসটাই হবে। আর 4 ব্যাক সিস্টেমে খেলালে দুজন বিদেশি ডিফেন্ডার প্লেইং 11-এ ইউজ করলে আপফ্রন্টে কিন্তু ডিমিত্রি পেট্রাডস খেলবে, আর সঙ্গে স্ট্রাইকার হিসাবে থাকবে জেমি ম্যাকলারেন বা জেসন কামিংস। সেক্ষেত্রে এইভাবে কি আদতেও দলের খেলাটা ব্যালেন্সড হবে? আর যদি শেষ পর্যন্ত আনোয়ার আলীকে ছেড়ে দেয় মলিনা দুজন বিদেশি ডিফেন্ডারের উপর নির্ভর করে, সেক্ষেত্রে যদি কোনো কারণে কোনো ম্যাচে একজন বিদেশি ডিফেন্ডার খেলতে না পারে, তাহলে কিন্তু তার পরিবর্তে খেলার মতন সুমিত্রাটি, দীপেন্দু এবং সৌরভ রয়েছে। সেক্ষেত্রে এরা কি আদতেও হঠাৎ করে একটা ম্যাচে খেলতে এসে কতটা মানিয়ে নিতে পারবে সেটাও কিন্তু চিন্তার বিষয়। তো সত্যিই পুরো বিষয়টা কিন্তু অদ্ভুত লাগছে মোহনবাগান ম্যানেজমেন্টের পরিকল্পনা নিয়ে বা কোচ মলিনার পরিকল্পনা নিয়ে। আর এখানে অন্য কোনো প্লেয়ার হলেও মানা যায়। এখানে কিন্তু বিষয়টা হচ্ছে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার আনোয়ার আলীর প্রসঙ্গে, যাকে দলে নেওয়ার জন্য আইএসএলের বাকি দলগুলো কিন্তু হাঁ করে বসে আছে ট্রান্সফার মার্কেটে। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট কি সত্যিই এতটা বোকামির কাজ করবে, যেখানে আসন্ন মরশুমে এসিএল এবং ভারতীয় টুর্নামেন্টগুলো মিলিয়ে মোহনবাগানকে মোট 50 থেকে 60টার মতন ম্যাচ খেলতে হবে? সেখানে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কি আনোয়ার আলীর মতন একজন রক সলিড ডিফেন্ডারকে সহজেই ছেড়ে দেবে? তবে আবার এমনটাও হতে পারে আনোয়ার আলী যেহেতু মোহনবাগান দলের লোন ডিলে রয়েছে, সেক্ষেত্রে আইএসএলের অন্য দল, বিশেষ করে মুম্বাই সিটি এফসির মতন ক্ষমতাশালী দলগুলো মোহনবাগান দলকে দুর্বল করার জন্য আনোয়ার আলীর এজেন্টের কাছে হয়তো বেশি টাকার প্রস্তাব রাখছে। আর সেই কারণেই হয়তো আনোয়ার আলীর এজেন্ট বেশি টাকার জন্য আনোয়ার আলীকে মোহনবাগান দল থেকে সরিয়ে নিয়ে যেতে চাইছে। তবে গেম টাইমের পাশাপাশি আনোয়ার আলীর স্যালারিটাও যদি ম্যাটার করে, তাহলে মোহনবাগান ম্যানেজমেন্ট এই দিকটাতে নজর দেবে, এটা কিন্তু আশা করাই যায়। তবে মেরিনার সেরিনার তথ্য অনুযায়ী তারা দাবি করছে আনোয়ার আলী মোহনবাগান দল ছাড়তে চলেছে, যদি না শেষ পর্যন্ত কোনোরকম বড়সড় অঘটন না ঘটে যায়। তো আমিও এই কথাটাই বলবো, যতক্ষণ না আনোয়ার আলী অন্য কোনো দলে চূড়ান্ত হচ্ছে ততক্ষণ কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের উপর ভরসা রাখাটাই বেটার। কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু অন্য কোনো ম্যানেজমেন্টের মতন কাঁচা নয়, যারা তাদের দলের অন্যতম সেরা প্লেয়ারকে হাতছাড়া করবে। তো যাই হোক, আনোয়ার আলীর বিষয়ে গতকাল যেমনটা লেটেস্ট আপডেট জানা গেছে, আনোয়ার আলীর সাথে মোহনবাগান ম্যানেজমেন্ট এই চলতি সপ্তাহে একটা মিটিং সারবে, এবং সেই মিটিংয়েই কিন্তু ফাইনাল ডিসিশন নেওয়া হবে আনোয়ার আলীর বিষয়ে। সেক্ষেত্রে আশা করব এই সমস্ত সমস্যাগুলো যেন দ্রুত মিটিয়ে নিয়ে আনোয়ার আলীকে দলে রেখে দেয় মোহনবাগান ম্যানেজমেন্ট। নাহলে কিন্তু আনোয়ার আলী হাতছাড়া হয়ে গেলে মোহনবাগান দলের জন্য এটা কিন্তু একটা বিগ লস হয়ে যাবে, সেটা বলাই যায়। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আনোয়ার আলীকে দলে ধরে রাখাটা বেটার হবে, নাকি আনোয়ার আলী যদি অন্য কোনো দলে যোগ দিতে যায় তাহলে তাকে ছেড়ে দেওয়াটা বেটার হবে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।